শীতকালটা বেশ মজার, তাই না? কত রকমের টাটকা সবজি পাওয়া যায়, যেমন টাটকা পালং শাক, বেগুন, শিম, এছাড়া ফুলকপি বাঁধাকপি তো আছেই। তবে আজ ফুল বা বাঁধা কোনো কপিই নয়, আজকে শিম, বেগুন, আলু এসব সবজি দিয়েই পালং শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো। এভাবে চচ্চড়ি বানালে কিন্তু দারুণ খেতে হয়। পালং শাকের চচ্চড়ি নিশ্চয়ই অনেকে অনেক রকম ভাবেই বানিয়ে থাকো, তবে আমার মতো করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। তবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে হবে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আর তার জন্যই শাকটাকে আমাদের প্রথমে খুব ভালোভাবে বেছে নিয়ে কেটে নিতে হবে। পালং শাক কিন্তু খুব জিরিজিরি বা ছোট ছোট করে কাটার প্রয়োজন হয় না। পালং শাক এভাবে একটু বড় বড় করে কেটে নিলেই হয়, কারণ এই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। সমস্ত শাকটা কেটে নেওয়ার পরে এবারে আমরা বেগুনটাকে কেটে নেব। আর যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই বেগুনটাকে কিন্তু খুব বেশি ছোট করব না, আবার খুব বেশি বড়ও রাখবো না, মিডিয়াম সাইজেরই কেটে নেব। আর শিমগুলোকেও 3-4 টুকরো করে কেটে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকটাকে কলপাট থেকে একবার ভালোভাবে ধুয়ে এনেছি, তবুও আর একবার ধুয়ে নিচ্ছি। যে কোনো শাক রান্না করার আগেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে, যাতে কোনো রকম ধুলো বা কাদা মাটি লেগে না থাকে, নইলে কিন্তু খাওয়ার সময় কিচকিচ করবে। আর নিয়েছি শাকে দেওয়ার জন্য 7-8টা মতো কলাইয়ের ডালের বড়ি। পালং শাকে বড়ি দিলে কিন্তু শাকের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এবারে ওভেনে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। চচ্চড়ি বানানোর জন্য কিন্তু আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারো। তেলের মধ্যে বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা তেলের মধ্যে আরও একটু অল্প করে তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো। আর আলুর সাথেই কিন্তু 3-4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলেই, মানে একটু লালচে হয়ে এলেই এই পর্যায়ে শিমটা দিয়ে দেবো। আর আলুর সাথে শিমটাও কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে শিম আর আলুটা ভাজা হতে হতে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সাঁড়াশির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। বড়িগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু হাত দিয়েই ভেঙে নিতে পারবে। ওদিকে আলু আর শিমটাও কিন্তু খুব ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুনগুলো 1-1.5 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েই দিয়ে দেব কেটে রাখা শাকটা। সবজিগুলোর সাথে শাকটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর মশলা বলতে শুধুমাত্র লাগছে 1 চামচ আদা বাটা। ব্যাস, এবারে শুধু এই সমস্ত মশলা শাকের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো, শাক থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করেছে, তাই খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না, খুবই সামান্য পরিমাণ জল দেব, যাতে সবজি আর বড়িগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবারে ভাজা বড়িগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি শাক রান্না করতে গেলে জল দেওয়ার সেরকম দরকারই পড়ে না, তবুও সামান্য একটু জল দিচ্ছি, যেহেতু আমি সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি সেই কারণে।
এবারে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করব। আর গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আরও একবার ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেব, তাহলেই কিন্তু শাকটা খুব ভালো মতন মজে আসবে আর সবজিগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবশেষে সামান্য একটু মিষ্টি বা চিনি অ্যাড করতে পারো। এই যে দেখো আমাদের পালং শাকের চচ্চড়ি কিন্তু একদম পারফেক্টলি রেডি। গরম ভাতের সাথে এই রেসিপির তো জুড়ি মেলা ভার। তোমরাও যদি আমার মতন করেই পালং শাকের চচ্চড়ি বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। যদি অন্যরকমভাবে বানাও তাহলে সেটাও জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।